আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশীরা কেমন আছেন? জব নাও BD24 চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন ক্যাটাগরিতে তারা বেশ কিছু লোক নেবে। তো কি কি যোগ্যতা লাগবে, কয়জন লোক নেবে, কারা আবেদন করতে পারবেন, তো এই নিয়েই পুরো ভিডিওতে বিস্তারিত থাকছে। চলেন শুরু করা যাক। তো প্রথমে বলে নিব, এখানে বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যে জেলারই হন না কেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তো প্রথম যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13। একটি পদ রয়েছে এখানে। এটার জন্য যোগ্যতা লাগবে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরীকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 13। এখানে 3 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমমানের CGPA স্নাতক সমমানের ডিগ্রি থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর ক্যাটাগরি যেটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড 14। এখানে 9 জন লোক নেওয়া হবে। এটার জন্য ন্যূনতম যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 4 নম্বর ক্যাটাগরি স্টোর হাউসম্যান, গ্রেড 14। 6 জন লোক নেওয়া হবে। এটার জন্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 5 নম্বর ক্যাটাগরি 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এখানে 7 জন লোক নেওয়া হবে। এটার জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ষাটলিপির ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। ষাটলিপির ক্ষেত্রে সর্বনিম্ন গতি হতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। এরপর যে ক্যাটাগরি রয়েছে 6 নম্বর সেটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 14। এখানে 1 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যাসহ স্নাতক সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 7 নম্বর ক্যাটাগরি সহকারী এক্সামিনার, গ্রেড 14। এখানে 5 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত বিষয়সহ বিজ্ঞান বিভাগে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। 8 নম্বর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এখানে 4 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে। যাদের লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। 9 নম্বর রয়েছে নার্স, গ্রেড 14। 4 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে কমপক্ষে 3 বছরের নার্সিংয়ে ডিপ্লোমা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড 16। 33 জন লোক নেওয়া হবে। 1টা 2টা পদ না, কিন্তু 33টা পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে সমমানের পরীক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। এর পাশাপাশি অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে প্রতি মিনিটে 20 শব্দ ইংরেজির ক্ষেত্রে, আর বাংলায় হচ্ছে প্রতি মিনিটে 20 শব্দ। এরপরে 11 নম্বর রয়েছে স্টোরম্যান, গ্রেড 16। 27 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টার পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। চিন্তা করা যায় ইন্টার পাস করে কিন্তু আপনারা 16 গ্রেডে আবেদন করতে পারছেন। তো সবাই আবেদন করবেন। যারা সঠিকভাবে আবেদন করতে পারেন না অবশ্যই ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠালে কিন্তু আমরা আপনার হয়ে আবেদন করে দিব। এর জন্য আমাদের কোনো এক্সট্রা ফি দেওয়ার প্রয়োজন নেই। আমরা চাই আপনারা আবেদন করেন, আবেদন করে একটা সরকারি চাকরি পান, এটাই চাই। এর জন্য যতটুকু সেবা দেওয়া যায় আমরা দিতে চাই। অবশ্যই আপনারাও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটি নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা কোন ভিডিও সম্পর্কে জানতে চান, কোন পদ সম্পর্কে জানতে চান, কোন পদের কাজ সম্পর্কে জানতে চান, ভবিষ্যৎ সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্টে জানান। তো এরপরে যে ক্যাটাগরি রয়েছে জুনিয়র টাইম কিপার, গ্রেড 16। তো এখানে 1 জন লোক নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে টেলিফোন অপারেটর, গ্রেড 16। এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানেও উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। এরপরে 14 নম্বর প্রুফ রিডার, গ্রেড 16।
এখানে একজন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ 3টার পাস থাকলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই 3 বছরে কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। 15 নম্বর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে গ্রেড 17, এখানে একজন লোক নেওয়া হবে। এটার জন্য ন্যূনতম যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল অর্থাৎ ম্যাট্রিক পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে, নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। 16 নম্বর রয়েছে ট্রেজার, গ্রেড 17, 4জন লোক নেওয়া হবে। এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। আর্টস, কমার্স, সায়েন্স সবাই কিন্তু আবেদন করতে পারবেন, তবে কোনো স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এই বিষয়ে কিন্তু আপনার ট্রেড কোর্স থাকতে হবে। 17 নম্বর আয়া, গ্রেড 19, একজন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এমটি ক্লিনার, গ্রেড 19, এখানে 4জন লোক নেওয়া হবে। 8ম শ্রেণী অর্থাৎ মাত্র 8 পাস করলে কিন্তু আবেদন করতে পারছেন। সংশ্লিষ্ট কাজে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো 19 নম্বর ফায়ারম্যান, গ্রেড 19, এখানে 5জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা, উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি, ওজন 110 পাউন্ড, বুকের মাপ 30 ইঞ্চি বাই 32 ইঞ্চি, অর্থাৎ 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 20 নম্বর অফিস সহায়ক, গ্রেড 2, গ্রেড হবে হচ্ছে 20, তো এখানে 25 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল অর্থাৎ ম্যাট্রিক পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপরে রয়েছে লস্কর, গ্রেড 20, এখানে 2 জন লোক নেওয়া হবে। 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানে পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ 8ম পাস করলে কিন্তু আবেদন করতে পারছেন। তো সংশ্লিষ্ট কাজের অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো লস্কর পদের কাজ কী অনেকে জানতে চান, তো নেক্সট ভিডিওতে অবশ্যই লস্কর পদের কাজ কী, দায়িত্ব কী, ভবিষ্যৎ কী এবং কী কী পদে যাওয়া সম্ভব সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করবে। এরপর রয়েছে বাবুর্চি, গ্রেড 20, এটা এখানে 6জন লোক নেওয়া হবে। 8ম শ্রেণী পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো অবশ্যই সবাই কিন্তু আবেদন করবেন। আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে এই বিষয়ে। এরপরে যে ক্যাটাগরি রয়েছে ওয়ার্ড বয়, 23 নম্বর ক্যাটাগরি, এখানে 3জন লোক নেওয়া হবে। 8ম শ্রেণী পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে হচ্ছে 24 নম্বর ফিল্ড হেলথ ওয়ার্কার, গ্রেড 20, একজন লোক নেওয়া হবে। 8ম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন, অবশ্যই সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে গার্ডেনার, গ্রেড 20, 11 জন লোক নেওয়া হবে। 8ম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন, অবশ্যই সংশ্লিষ্ট কাজে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 26 নম্বর রয়েছে অদক্ষ শ্রমিক, গ্রেড 20, 38 জন লোক নেওয়া হবে। এই পদে কিন্তু আপনারা সহজেই চাকরি পেতে পারেন, মাত্র 8ম শ্রেণী পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারছেন। আর এইখানে পরীক্ষাটা খুবই সহজ হয়, অবশ্যই আপনারা সবাই কিন্তু আবেদন করবেন। ভাই, এটা কিন্তু একটা সরকারি চাকরি, তো এখানে এককালীন টাকা, পেনশন, ভাতা সকল কিছুই পাবেন। আগে একটা চাকরি পান, এরপরে অন্য কোনো পদ দেখা যাবে, ঠিক আছে? আগে একটা চাকরির ব্যবস্থা করেন, তারপরে দেখা যায় যে আপনি পরীক্ষার মাধ্যমে অন্য কোনো চাকরিতে চলে যেতে পারবেন। তো আবেদন করার পাশাপাশি কিন্তু আপনারা এখানে চাকরি করার পাশাপাশিও কিন্তু পড়ালেখা চালিয়ে যেতে পারবেন। তো আপনাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ, অবশ্যই সবাই এই সুযোগটা নেবেন। তারপর হচ্ছে খাকরব, গ্রেড 20, 6 জন লোক নেওয়া হবে। 8ম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, এখানে 2 জন লোক নেওয়া হবে। 8ম শ্রেণী পাস, অবশ্যই সংশ্লিষ্ট কাজে আপনাদের কিন্তু যোগ্যতা থাকতে হবে, দক্ষতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে কবলার, গ্রেড 20, তো এখানেও একজন লোক নেওয়া হবে। 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ওয়াশারম্যান, গ্রেড 20, একজন লোক নেওয়া হবে। 8ম শ্রেণীর পাশের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে কিন্তু খুবই সহজেই চাকরি পাওয়া যায়। যদি আপনারা একটা গোছালো প্রস্তুতি নিতে পারেন, তাহলে এখানে 23 থেকে যে 30তম গ্রেড পদ রয়েছে, এগুলোর কিন্তু যে কোনো একটা আপনি চাকরি পেতে পারেন। তো অবশ্যই আপনাদের একটি গোছালো প্রস্তুতি দরকার। তো গোছালো প্রস্তুতির জন্য আমাদের গোছালো একটি সাজেশন রয়েছে, সাজেশন মূল্য মাত্র 200 টাকা। এই সাজেশন পড়লে আপনারা 100 কমন পাবেন। প্রতিটা পদের জন্যই কিন্তু এই সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই ডেসক্রিপশন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই সাজেশনটি একবার হলেও পড়বেন, আপনার এই 200 টাকা কিন্তু জলে যাবে না। আশা করি একবার পড়লেই বুঝতে পারবেন। তো আবেদন কবে শুরু, শেষ কবে সেটা দেখে নিই। তো আবেদন শুরু হবে হচ্ছে 7ই জুন 2026 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 30 জুন 2026 বিকাল 5টা পর্যন্ত। তো মোটামুটি 1 মাস পাচ্ছেন আবেদন করার জন্য। আপনারা প্রথম দিকে আবেদন করে ফেলবেন, আর যারা সঠিকভাবে আবেদন করতে পারেন না, অবশ্যই ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আবেদন ফি এখানে দেওয়া আছে। তো 56 থেকে মূলত 112 টাকা পর্যন্ত আবেদন ফি রয়েছে। তো
যারা সঠিকভাবে পেমেন্টও করতে পারেন না তারা অবশ্যই ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের থেকে হেল্প নিতে পারেন। আমরা আপনাদের সার্বিকভাবে হেল্প করব। আপনাদের একটি চাকরি পাওয়ার জন্য যতটুকু হেল্প করার প্রয়োজন আমরা কিন্তু সার্বিকভাবে সেটা চেষ্টা করব। চ্যানেলটি নতুন, অবশ্যই আপনারাও সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো নেক্সট ভিডিওতে বিভিন্ন এখানে পদ রয়েছে, যে পদগুলোর কাজ, দক্ষতা, যোগ্যতা বা পদগুলোতে ভবিষ্যৎ কী হতে পারে, বেতন কেমন পাওয়া যায়, হ্যাঁ ভবিষ্যৎ কী, সেখানে কী কী কাজ করতে হবে, এগুলো নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে জানানো হবে। আপনারা কমেন্টে জানান যে কোন পদ সম্পর্কে জানতে চান। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।